জয় নিতাই জয় গৌর। আজ আমরা জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব এবং নির্জলা একাদশী 2025 সালের জুন মাসে কত তারিখে পড়েছে তাও জানব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী বা পাণ্ডবা একাদশী নামেও পরিচিত, বা ভীমসেনী একাদশী নামেও অনেকে এই একাদশীর নামে প্রচলিত রয়েছে। সারা বছরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বড় একাদশী হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী, যা এই বছর 7 জুন পড়েছে। একাদশী 6 জুনে রয়েছে, কিন্তু 7 জুনে মহাদ্বাদশী মহা উন্মিলিনী দ্বাদশী রয়েছে এবং শাস্ত্রসম্মত নিয়ম অনুসারে এবং রাধাকুণ্ড পত্রা অনুসারে যেহেতু দ্বাদশীর ব্রত পালনই বিদেহ, তাই 7 জুন নির্জলা একাদশী ব্রত। একাদশীর মতো আর কোনো ব্রতর মধ্যে এমন সামর্থ্য নেই যা ভগবত প্রাপ্তি পর্যন্ত করিয়ে দিতে পারে। একাদশী এবং অন্নব্রতের মধ্যে এটাই পার্থক্য রয়েছে যে অন্নব্রত না করলেও কোনো সমস্যা নেই, সেই ব্রত করলে পুণ্য লাভ হয় এবং না করলে আর কোনো ক্ষতি হয় না। কিন্তু একাদশী ব্রত করলে যেমন ভগবত প্রাপ্তি হয়, ভগবত প্রীতি হয়, আমাদের ভজনের উন্নতি ঘটে, কিন্তু যদি কেউ একাদশী না করে তাহলে তার বিশাল অপরাধ হয়। এবার আমরা জ্যৈষ্ঠ শুক্লপক্ষিয়া নির্জলা একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে যে ভীম ব্যাস সংবাদ রয়েছে তা সম্বন্ধে জানব। একদা মধ্যম পাণ্ডব ভীমসেন শ্রী ব্যাস মহর্ষিকে প্রশ্ন করলেন, হে পূজনীয় পিতামহজি, আমার নিকট নিবেদন শুনুন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, মাতৃদেবী কুন্তী দেবী এবং দ্রৌপদী সুন্দরী ও অন্যান্য কনিষ্ঠ ভ্রাতৃগণেরা সকলেই একাদশীর দিন ব্রত উপবাস করে থাকেন। আমাকে প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষিয়া একাদশী পালনে অনুরোধ করে এবং শাস্ত্রসম্মত এই ব্রত পালনে ভগবানের ভক্তির উদয় হয়। কিন্তু আমার ভীষণ ক্ষুধা, কিছুতেই আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আমি উপবাস সম্পূর্ণ রূপে অসমর্থ। আমি যথাশক্তি দান করতে পারি, কেশব পূজা করতে পারি, কিন্তু উপবাস করার কথা শুনলে ভয়ে আমার শরীর কাঁপতে থাকে। উপবাস ছাড়া একাদশী ব্রতের ফল আর কি করলে পাওয়া যায়, আপনি আমায় বলুন। মহর্ষি শ্রী বেদব্যাস তখন বললেন, হে ভীম, যদি তুমি ভগবত ধামে অতি প্রিয় বলে মনে করো এবং আর নরককে অত্যন্ত নিকৃষ্ট বলে মনে করে থাকো, তাহলে প্রতি মাসের উভয় পক্ষে একাদশীতেই তোমাকে উপবাস থাকা প্রয়োজন। তখন ভীম অতি কম্পিত স্বরে বললেন, হে মহর্ষি, আমার পেটে বৃক নামক এক অগ্নি প্রজ্বলিত রয়েছে সর্বক্ষণ, তাই আমাকে লোকে বৃকোদর বলে থাকে। এই জন্য আমি আমার ক্ষুধা সহ্য করতে পারি না। তাই অত্যন্ত ক্লেশপূর্বক আমি কেবলমাত্র একটি উপবাস করতে পারবো। আপনি কৃপাপূর্বক একটি ব্রতের কথা আমাকে বলুন, যা পালন করলে আমার ইহ পরলোকে প্রভূত মঙ্গল হতে পারে। তখন শ্রী ব্যাসদেব বললেন, বর্তমান যুগে ভাগবত ধর্মযাজনের শক্তি সকলের নেই, এই জন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্তি। তখন শ্রী ব্যাসদেব বললেন, বর্তমান যুগে ভাগবত ধর্মযাজনের শক্তি সকলের নেই, এই জন্য অল্প ক্লেশে সরল উপায়ে ফল প্রাপ্তি অতীব দুর্লভ। তথাপিও সকল পুরাণের সারাংশ, যিনি উভয়পক্ষিয়া একাদশী পালন করে অনাহারে থেকে শ্রীকৃষ্ণ স্মরণ করে থাকেন, তার আর নরকে যেতে হয় না। শ্রী ব্যাসদেবের উক্তি শুনে বলবান ভীম অসত্য বৃক্ষের পাতার ন্যায় কাঁপতে থাকলেন। হে পিতামহ, এ কি ভয়ানক কথা আপনি শুনালেন আমায়? আমি কি করব? আমার উপায় কি হবে? তখন শ্রী ব্যাসদেব বললেন, মিথুন বা বৃষরাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী উপস্থিত হয় তাকে নির্জলা একাদশী বলা হয়। ওই তিথিতে জল পর্যন্ত গ্রহণ না করে হরিস্মরণ করে ব্রত সুষ্ঠুরূপে পালন যদি করা হয়, তাহলে মাসের সারা বছরের সমস্ত একাদশীর ফল লাভ করা সম্ভব। এই রূপে কঠোর নিষ্ঠার সঙ্গে ভগবত স্মরণপূর্বক নিরম্ব একাদশী ব্রত পালনে বিনা যত্নে 12 মাসের ফল পাওয়া যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু আমায় বলেছিলেন, বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করতে বাধ্য থাকিয়া মানুষ যদি আমার শরণাপন্ন হয়ে আমার এই পরমপ্রিয় নির্জলা একাদশীতে নিরাহারে থাকতে পারে, তবে সকল পাপ বিমুক্ত হয়।
নানান দোষদুষ্ট এই কলিযুগে বৈদিক ধর্মাদি লুপ্তপ্রায় হে ভীমসেন। তোমাকে এছাড়া অধিক আর কি বলবো। মৃত্যুকালে দণ্ডধারী যমদূতগণ এই ব্রত পালনকারীর নিকটে আসার পরিবর্তে দিব্য বেশধারী বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। এই ব্রত করে জলদান গোদান করলে মানুষ সব পাপ থেকে মুক্ত হয়। ওই দিন ভীম কর্তৃক এই নির্জলা একাদশী পালনে এই একাদশীর নাম পাণ্ডনা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। হে রাজন, শ্রীকৃষ্ণ বলেছেন এই নির্জলা একাদশীর তিথিতে মানুষ যদি পূর্ণ শরীরে স্নান, পবিত্র নৈষ্ঠিক ভক্তি দান, যাগ যজ্ঞ হোম এবং অন্যান্য শুভকর্মাদি যাই করুন না কেন তৎসমুদয় ফল অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক এই মাহাত্ম্য শ্রবণ করে এবং পাঠ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। জয় নিতাই, জয় গৌর। তাহলে এবার আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য এখানেই সমাপ্ত করলাম। একাদশী ব্রতে পারণ পরের দিন রবিবার 4:56 থেকে শুরু করে 7:12 পর্যন্ত রয়েছে। তাই সবাই এই একাদশীর দিন নির্জল নিরাহার থেকে নিজেরাও এই একাদশী ব্রত সুষ্ঠুরূপে পালন করুন এবং অপরকেও পালন করতে উৎসাহিত করুন। জয় নিতাই, জয় গৌর।